আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা তিশা এবং খুকি সম্পর্কে একটা কনক্লুশন ভিডিও পাবেন। মানে দর্শক, আপনারা একটা জিনিস বুঝতে পেরেছেন ইতিমধ্যে বা জেনেও গিয়েছেন যে তিশা একটা ভিডিও দিয়েছে রিসেন্টলি, এবং সেই ভিডিওর মাধ্যমে সে একটা থ্রেট দিয়েছে খুকিকে, যে আমি একদম ওপেনলি বলে দিচ্ছি, এরপরে যদি আমাকে নিয়ে একটা ভিডিও খুকি আপলোড করে আমি তার চ্যানেল একদম উড়িয়ে দিব, জীবনেও আর খুকিকে আপনারা ইউটিউবে খুঁজে পাবেন না। মানে ইউটিউবের যে চ্যানেলটা আছে খুকির, সেটাকে তিশা খেয়ে দিবে, এরকম একটা থ্রেট দিয়েছে তিশা। আর খুকি তো জানেন দরিদ্র মানুষ, অভাবের সংসার, তার স্বামীর ইনকামটা নেই। তো এমন অবস্থায় যদি আবারও একই কাজ হয়, তো খুকি তার এই 3 সন্তান নিয়ে এই বাজারে কিভাবে চলবে, এই চিন্তা করে খুকিও কিন্তু আস্তে করে আজকে ঠান্ডা হয়ে গেছে। তো অনেক কথা খুকি চাইলে বলতে পারতো, কিন্তু ওই যে টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া একটা কথা আছে, যে খুকি যেহেতু এখন অভাবের সংসার, তার কাছে তো টাকাটা অনেক জরুরি, যার কারণে এই ভয়তে খুকি আসলেই ভয় পেয়েছে, আর খুকি চুপ থাকবে। আর তিশা থ্রেটটা দিয়েছে কারণ তিশা জানে খুকি যদি এরপর ফার্দার মুখ খুলে তিশার যে পেছনের গল্প, দা অতীত গল্প, এটা কিন্তু আস্তে আস্তে রিভিল হয়ে যাবে। যদিও আমরা সব কিছুই জানি, তারপরও যে সমস্ত ঘটনা খুকি জানে সেটা কিন্তু আরও দুর্দান্ত। যেমন খুকি কিন্তু গতকালকে অনেক কিছু শেয়ার করেছিল। সো এই কারণে তিশা এক হুমকি দিয়েই খুকিকে থামিয়ে দিয়েছে। তো আমার আজকের ঘটনা কি নিয়ে থাকবে, আমার ভিডিও কি আজকে আপনাদের দেখা উচিত নাকি সময় নষ্ট হবে দর্শক? কারণ আপনারা তো তিশার ভিডিও দেখেছেন, খুকির ভিডিও দেখেছেন, তাহলে আমার ভিডিও আপনারা আবার কেন আপনাদের মূল্যবান সময় খরচ করে দেখবেন? অবশ্যই এর পেছনে রিজন থাকতে হবে একটা, তাই না? ওয়াইজ ডিসিশন নিতে হবে যে কেন দেখব। তো কেন দেখবেন শুরুতে ডিসাইড করে নিন, কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো লাগলে দেখবেন, নাহলে ইউ ক্যান স্কিপ দর্শক। আরও অনেকজন মানুষের ভিডিও আছে। আমার আজকে ভিডিও দেখলে দর্শক আপনারা মেইন প্রথম যে ঘটনা, সেটা হচ্ছে আসল জিনিস জানতে পারবেন। তিশা যে যতগুলো ক্লেম করেছে আজকে, তার শাশুড়িকে পাশে বসে যতগুলো ক্লেম করেছে, তার এই ক্লেমগুলো শুনে আপনাদের সাধারণ দর্শকের অনেকের মনে হতে পারে আসলেই তিশা তো সঠিক কথাই বলছে, খুকি মিথ্যা বলছে। সো এই যে ধারণাটা পোষণ হয়ে যেতে পারে আপনাদের নিজেদের অজান্তেই, এই যে ভ্রান্ত ধারণাটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব, মুছে দিব। সো আপনারা যদি আপনাদের ভুল ধারণাটাকে সঠিকভাবে মানে বিচার করতে চান যে কোনটা সঠিক, তাহলে ভিডিওটা দেখবেন। তৃতীয়ত, আসলে খুকি আর তিশার মধ্যে আসলে এই যে তারা একটা ফাইট করছে, এই ফাইটের মধ্যে কে সত্য কে মিথ্যা বলছে, আসলে কি করা যেতে পারতো, এর পেছনে আরও কি কি অতীত ইতিহাস আছে যেগুলো সবাই গোপন করে যাচ্ছে, লজিক্যাল সেন্স দিয়ে কি কি উত্তর দেওয়া যেতে পারতো খুকির জায়গা থেকে খুকি দেয়নি, বা তিশা কি বলতে পারতো তিশা বলেনি, যাবতীয় জিনিসটা আমার ভিডিওটা থাকবে। সো বরং আমি বলবো আপনাদেরকে, তিশা খুকি তাদের ভিডিও না দেখে আমার ভিডিওটা দেখুন, আপনারা একদম A to Z জেনে যাবেন দর্শক, এমনকি ভিডিও ফুটেজ সহকারে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলার কি দর্শক, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। দর্শক, ভিডিও শুরুতেই আমি চলে যাই আগে খুকির দিকে যাব এই কারণে, খুকি গতকালকে যে ভিডিওটা দিয়েছে, ওই ভিডিও দেখে হয়তো আপনাদের অনেকের কিছু জিনিস মনে হতে পারে যে খুকি হঠাৎ করে কেন মুখ খুললো দর্শক, সেটা কিন্তু আমি গতকালকের ভিডিওতে বলে দিয়েছি। সো এটার জন্য গতকালকের ভিডিওটা দেখা লাগবে। তো খুকির ওই ভিডিওর পর তিশা গতকালকে একটা টাইটেল দিয়ে ভিডিও দিয়েছিল একটা জিনিস, যে এরপরে আমি যখন মুখ খুলবো সবাই কিন্তু কানবে। তো এরপর তার খুকি কিছু বলেনি। তাহলে তিশা আজকে আবার কেন খুকিকে নিয়ে ভিডিও দিতে আসলো, কি কারণ? সে তো বলেছে খুকি করলে আবার আসবে, খুকি তো কিছু করেনি, তাহলে সে কেন আসলো? তো এটা দিয়ে কিন্তু তিশা আরও একবার প্রমাণ করে দিয়েছে খুকির কথাটাকেই, যে খুকি এখন তাদের কাছে একটা ডলারের নাম। খুকিকে নিয়ে ভিডিও দিলে তাদের ইনকাম হয়। দেখুন, খুকি কালকে যে ভিডিওটা দিয়েছে, তিশা বিকালবেলাতে রিপ্লাই দিয়ে দিলেই পারতো, কিন্তু তিশা বিকালে রিপ্লাই দেয়নি। বিকালে সেখানে একটা টাইটেল লিখেছে, এই টাইটেল লিখাতে যেটা হয়েছে, তার এই টাইটেল দিয়ে সে ভিউ কামিয়ে নিয়েছে। আবার আজকে সে একদম ডিরেক্টলি খুকিকে নিয়ে ভিডিও দিয়েছে। সো দেখুন, খুকির একটা ভিডিও রিটার্নে তিশা 2টা ভিডিও ছেড়েছে এবং 2ভাবে সে ডলার কামিয়েছে, ইনকাম করেছে, ভিউ হয়েছে ভালো। সো ব্যবসাটা কে করছে, ব্যবসায়িক চিন্তাভাবনা কে করছে? জাস্ট লুক অ্যান্ড ওয়াচ, আপনার নিজেরাই বের করতে পারবেন, আমার বলার কিছুই থাকবে না এখানে। তো এখন মেইন ঘটনা, তিশা প্রথমে পার্ট বাই পার্ট যা বলেছে আমি একটা একটা করে ভুল ধরিয়ে দিচ্ছি আপনাদের সামনে। তিশাকে দেখা গিয়েছে সে তার শাশুড়িকে পাশে বসে খালি একটা জিনিসই বারবার করে ইনসিস্ট করছে,
বারবার করে খালি একটা জিনিস বলছে, আমি কি একটা বারও বলেছি খুকি থালা পছন্দ হয় না, খুকি এটা করে না, আমি কিছু বলেছি বলেন, আমি কিছু বলেছি? আমি তো কিছুই বলিনি। আচ্ছা, আপনি কিছু বলেছেন কি বলেন নাই? আপনার চ্যানেলে তো ভিডিওটাই আছে, কষ্ট করে ওপেন করে দেখুন। আপনি কি বলেন নাই, আপনি আগে সেইটা বলেন না। আপনি কি বলেন নাই খুকির নামে? আপনি বলছেন খুকি আপনাদের জন্য সামান্য খালি রান্না বাড়াটুকু করে আর আপনাদের কাপড় চোপড়টুকু ধুয়ে দেয়। এর বাইরে আর সে কি এমন করে? সে কি হাত পাও চেপে দেয়? এইভাবে করে আপনি এই লাইনটা বলেছেন। আমি মুখস্থ করে ফেলেছি তিশা খালাম্মা। তো এই যে আপনি এই কথাটাই বলেছেন, এটা তো চরম অপরাধ করেছেন আপনি আপনার জায়গা থেকে। খুকি তো রান্না বাড়া করে দিত, খুকি তো আপনাদের জামা কাপড় ধুয়ে দিত। আপনি কেন এক্সপেকটেশন রাখছেন যে একটা ঘরের বউ হাত পা চেপে দিবে, তাহলে সেটাকে কাজ করা বলে? রান্না করাটাকে কোনো কাজ হিসেবে গণ্য করছেন না? যদি রান্না করাতে কোনো কষ্টই না হতো, যদি রান্না করাটা কোনো গুরুত্বপূর্ণ কাজই না হতো, তাহলে আপনি কেন আপনার মাকে এই অসুস্থ অবস্থাতে রান্না করার ভয়তে পদ্মার চরে ফেলে পাবনাতে চলে গেলেন? উত্তর আছে আপনার কাছে? উত্তর দিতে পারবেন না। আপনি যথেষ্ট পরিমাণের একজন অলস মহিলা, অলস। আপনি একটা অলস মহিলা তিশা খালাম্মা, আপনি একটা অলস মহিলা। কি গা জ্বলছে একটু? যদি জলে আমি আপনার একটা সমাধান দিই, আর একটু চামড়া ছিঁচে ফেলেন, চামড়াটাকে একটু ছিলে ফেলে একটু লবণ, হালকা একটু মরিচের গুঁড়া লাগিয়ে দিন, দেখবেন আরও জ্বলবে। কারণ আজকে আমি আপনার জ্বলা থামাতে আসিনি, আপনাকে আরও জ্বলাতে এসেছি। আমার কথা শুনবেন আর আপনি ভিতরে ভিতরে আরও জ্বলবেন, আরও ফায়ার হবেন, ঠিক আছে? আপনাকে জ্বলাতে এসেছি, কারণ সত্য কথা বললে সবার খালি কেমন জ্বলে, মনে হয় কি কেউ লবণ ডলে দিয়েছে, কেউ মরিচ ডলে দিয়েছে। সো আজকে আমি একদম বোম্বাই মরিচ এনেছি আপনাকে ডলে দিতে। তারপর তিশা একটা জিনিস অনেক আফসোস করে বলছে, বারবার করে আপনাদেরকে বোঝাচ্ছে এটা, যে সবাই কম্পেয়ার করছে তিশার শাশুড়ির সাথে খুকির শাশুড়ি মানে তিশার মায়ের। সেটা কি? তিশা অ্যান্সার দিয়ে সেভাবে করে, আমার শাশুড়ির অনেক কামলা আছে, তার শাশুড়িকে নাকি কোনো কাজ করতে হয় না, মানে নাজমা বেগমকে। ঘুম থেকে ওঠার পরই নাকি পারুল খালা চলে আসে, তাদের সব কাজকর্ম করে দেয়, থালা বাসন থেকে ধোয়া থেকে শুরু করে সমস্ত কাজ পারুল খালা করে দেয়। সো এখানে নাজমা বেগম মানে তিশার শাশুড়ির কোনো কাজকর্ম আলাদাভাবে করার প্রয়োজন পড়ে না, তিশা বলছে। আর ওইদিকে পদ্মাচরে তার মায়ের নাকি কোনো লোকজন নেই, কোনো কর্মবল নেই, যার কারণে সে একটা অসহায় দুস্থ মানুষ, তাকে হেল্প করতে হয়, যেটা খুকি এখন করতে চাইছেন। এর জন্য তার মা এখন অসহায় হয়ে গেছে। সো তাহলে আমি আপনাকে একটু বলি তিশা খালাম্মা, মানে আপনাদের মুখের কথা, খুকিরও কথা, এবং এটাই বাস্তব, আপনার মার তো অনেক ইগো বেশি, আপনাদেরও অনেক ইগো বেশি। এটা কি ভুলে গেছেন, নাকি দর্শকদের চোখে ধুলা দিতে চাইছেন? কেন আপনারা বারবার খুকিকে বলেন এই যে পড়শি বাড়ির লোক এসেছে, মানে খুকিকে প্রতিবেশী বানিয়ে দিয়েছেন, আপনারা তো খুকিকে বারবার দূর করে দিচ্ছেন যে তুমি এসো না। তো আপনারা যদি খুকিকে আপনাদের ঘরে ঢুকতেই না দেন, আসতেই না দেন, খুকি কাজ করবে কিভাবে? আর সাথে আপনারা মানে এটাও ভুলে গেছেন, আপনারা আপনাদের বাড়ির কাজ খুকিকে দিয়ে করাতে চান না। খুকি যদি কাজ করতে আসে আপনারা বিরক্ত হন, আপনারা তাকে থামিয়ে দেন। আর আপনাদের বাড়ির কাজ তাহলে কাকে দিয়ে করান? এই বাড়ির লোক ওই বাড়ির লোক ডেকে ডেকে না করান। এটা আপনাদেরই কথা, দেখা জিনিস ভিডিওতেই আছে। দেখা যায় আপনার মা কী করে, খুকি আছে সামনে, খুকিকে কোনো কাজ করতে বলবে না। একটা মাছ আনবে বাজার থেকে, তার স্বামী মাছ কাটতে খুকিকে দিবে না। আপনার মা মানে তিশার মা কি করবে, সে পড়শি বাড়ি থেকে, পাশের বাড়ি থেকে লোক ডেকে না বলবে আমার একটু মাছটা কেটে দাও, আমার একটু এই কাজটা করে দাও। তাহলে আপনারা বলুন তো দোষটা এখানে কার? দোষের চাইতে বেশি আপনারা চিন্তা করুন তো, যখন ঘরের বউ থাকতে আপনি পাশের বাড়ির লোকজনকে ডেকে এনে বলবেন এটা করে দাও, তাহলে খুকিকে এখানে ছোটো করা হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এছাড়াও এই যে তার মানে তিশা যে একটা জিনিস ক্লেম করছে, আমার মায়ের কোনো লোকজন নেই, হেল্প করা কেউ নেই, সব কাজ একা করে, সে তো একা করছে না, সে তো ঠিকই তার মতো করে পাশের বাড়ির লোক ডেকে এনে করাচ্ছে। তার মানে আপনার মায়েরও লোক আছে। বরং আমি মনে করি আপনাদের বাড়িতে লোক একজন, পারুল খালা, আর আপনার মায়ের লোক পুরো পাড়া মহল্লার লোক আপনার মায়ের কাজকর্ম করে দেয়। কি বলেন আপনি সব আজাইরা কথা তিশা খালাম্মা? আপনি কি বুঝের মধ্যে আছেন, নাকি আপনার একটু পিত্তথলিটা বেশি জল করে দাউ দাউ করে জ্বলছে, যে খুকির মতো একজন মূর্খা মানুষ আপনাকে ছিলে ডলে পলে দিয়েছে, সহ্য করতে পারছেন না? আমি জানি মেন কথা তিশার এটাই হয়েছে দর্শক, সে নিতে পারছে না, খুকিটাকে ডলে দিয়েছে, তো খুকির ডলাটা সে সহ্য করতে পারছে না। কিন্তু সহ্য করতে হবে আজকে আপনাকে। সত্য বললে সবারই একটু একটু জলে, এরকম আপনার হাতে একটু বেশিই জ্বলছে। খুকির জায়গা থেকে দর্শক আমি ওর একটা খারাপ লাগার জায়গার কথা বলি, এবং এটা দুর্দান্ত একটা ইনফরমেশন, ভালো মতো মনে রাখবেন দর্শক, দুর্দান্ত একটা ইনফরমেশন দিচ্ছি। আর তিশা খালাম্মা, আমার এই কথা বলার পর আপনার মুখে যে এমন পরিমাণে আর কাতরা মেখে যাবে, মানে আমি মাখিয়ে দিব, আপনি কিন্তু এটা ডলে উঠাতে পারবেন না।
একদম আলকাত্তার মেখে যাবে। আপনি এরপর কীভাবে ক্যামেরার সামনে আসবেন এটা আমার দেখার বিষয়। আমার এই কথা শোনার পর যদি আপনি ক্যামেরার সামনে আসতে পারেন, আপনি চরম আকারের নির্লজ্জ বেহায়া মহিলা যদি আসতে পারেন ক্যামেরার সামনে, এটাই আমি ধরে নেব। কারণ আমি যে প্রমাণটা দেবো এখন এটা একদম চাক্ষুষ প্রমাণ। ঘটনাটা কি দর্শক, তিশা একটা কথা বলেছে, তার মা নাকি বাথরুমে কোনো কাপড় চোপড় যদি মানে ধোয়ার জন্য রেখে আসে, মাসের পর মাস ওইভাবে কাপড় চোপড় পরে থাকবে, কেউ ধুয়ে দিবে না। মানে সেটা খুকির দিকে আঙুল তুলছে। খুকি তার শাশুড়ির মানে তিশার মায়ের কোনো কাপড় চোপড় ধুয়ে দেয় না। এখন আমি একটা কথা বলি এক্ষেত্রে দর্শক, ভালো মতো বুঝবেন। খুকি কোনো এক সময় করেছে যখন তার সুযোগ সুবিধা ছিল, ঠিক আছে? আপনারা দেখুন তো, খুকি মাঝখানে প্রেগনেন্ট হলো, তার সন্তান হলো, এখন তার 3 সন্তান। সে তার 3 সন্তান পেলে তারা স্বামী স্ত্রীর দায়িত্ব মেনে এখন খুকি কয়জনের দায়িত্ব পালন করবে? খুকি নিজেই এখন তার সন্তানদেরকে ধরার জন্য সে তার মাকে ডেকে নিয়ে আসে। আমি এই কথার দিকে একটু পরে আসছি। তো এই কাপড় ধোয়ার বিষয়টা ক্লিয়ার করে নেই। তো খুকি যখন প্রেগনেন্ট ছিল দর্শক, আপনাদের কি মনে পড়ে? খুকি কিন্তু অনেক অসুস্থ ছিল। খুকির কোনো রান্না বাড়ার দায়িত্ব, কোনো জামা কাপড় ধোয়ার দায়িত্ব একটাও কিন্তু তার শাশুড়ি নেয়নি। তার শাশুড়ি সিঙ্গেল কোনো সেবা যত্ন খুকির করেনি, সিঙ্গেল কোনো সেবা যত্ন করেনি, ঠিক আছে? তো খুকির মনে কিন্তু অনেক বড় দাগ কেটেছে। কোনো এক সময় খুকিও কিন্তু তার শাশুড়ি জামা কাপড় ধুয়ে দিয়েছিল, এখন ধয় না। ওই যে বলে না, মানুষের মনে ক্ষিপ্ততার থেকে, ঘৃণা থেকে। কারণ খুকির যখন ক্রাইসিস মোমেন্ট ছিল, সে প্রেগনেন্ট ছিল, তখন তো সে কাজকর্ম করতে পারছিল না। একটা মেয়ের এই অবস্থা আসে তখন বাইরের মানুষের হেল্প লাগে। ওই সময় তার শাশুড়ি কিচ্ছু করে দেয়নি। অথচ তার শাশুড়ি যখন মিম আসে, আবদিয়া আসে, যখন তিশা আসে, তাবি আসে, ওদের সবার কাপড় চোপড় ধুয়ে দিতে পারে, রান্না করে দিতে পারে, সব কাজ করতে পারে। তখন তার মাজা ব্যথা থাকে না, তখন তার শরীর ব্যথা থাকে না। ওই মাজা ব্যথা নিয়ে সে তার মেয়ের নাতিদের কাজকর্ম করে দেয়। কিন্তু ছেলের বউ যখন প্রেগনেন্ট ছিল, তখন ছেলের বউর জন্য সামান্য একটু বিছানা থেকে উঠতে পারেনি। সারাদিন একটা মানে কি বলবো দর্শক, এই বুড়া বয়সে এসে সারাদিন একটা মোবাইল চাপে। কত বিশ্রী লাগে দেখবেন একবার চিন্তা করে। এই বুড়া মানুষ মোবাইল চাপে, শুনতেও তো বাজে লাগে। এটাকে বুড়া মানুষ বলতেও নিজের কাছে অপদস্থ লাগে যে কী বলছে, এটা বুড়া মানুষ যে সারাদিন ফোন চাপে। এ বয়সে মানুষ আল্লাহ বিল্লাহ করবে আর সে ফোন চাপে, বুড়া মানুষ হয়ে। হাস্যকর। যাই হোক, আপনার মাকে একটু ধর্মের জ্ঞান দিবেন কষ্ট করে, তিশা খালাম্মা। এ বয়সে ফোন চাপতে হয় না। তো যেটা হয়েছে দর্শক, তো এখানে একটা জিনিস পয়েন্ট টু বি নোটেড আপনাদের জন্য বলছি। খুকির ক্ষেত্রে তিশা একটা দোষ দিয়েছে, খুকি নাকি তার মায়ের মানে শাশুড়ির কোনো জামা কাপড় ধুয়ে দেয় না, ঠিক আছে? তো খুকি কোনো এক সময় ধুয়ে দিতে, এখন কেন ধুয়ে দেয় না আমি সেটা কারণ বলেছি, যে খুকির মনে একটা কষ্ট, দুঃখ, যে কোনো এক সময় আমারও তো প্রয়োজন ছিল, আমারটা তো আমার শাশুড়ি ধুয়ে দেয়নি। তো তিশা যে এত বড় বড় কথা বলছে যে আমার শাশুড়ির কাজকর্ম পারুল খালা করে দেয়, সব কিছুই করে দেয়, তো খুকিরও তো একটা আফসোস ছিল যে আমি তো প্রেগনেন্ট ছিলাম, আমার কাপড় চোপড়ও তো আমার শাশুড়ি 2-1 বেলা ধুয়ে দিতে পারতো আমার অসুস্থতার মধ্যে, সেটা তো দেয়নি, তাহলে আমি কেন দেবো? তো তিশা খালাম, আমি আপনাকে বলতে চাই, আপনাদের জামা কাপড়গুলো এগুলো কে ধুয়ে দেয়? এগুলো কে ধুয়ে দেয় দর্শক? আপনারা জানেন তিশার জামা কাপড় কে ধুয়ে দেয়? তিশার জামা কাপড়গুলো তার শাশুড়ি ধুয়ে দেয়, নাজমা বেগম। কেন ইমাজিন? প্রমাণ আছে আমার কাছে, প্রমাণটা দিব, ভিডিও ফুটেজ সহকারে প্রমাণ দিব দর্শক, ওয়েট অ্যান্ড ওয়াচ। তিশার জামা কাপড় নাজমা বেগম নিজের হাতে ধুয়ে দেয়। তাহলে দেখুন, এটা তো খুকির জায়গায় অবশ্যই কষ্ট লাগার মতো বিষয়, যে তিশার মতো এরকম ধামরি মহিলার জামা কাপড় যদি তার শাশুড়ি বসে এসে ধুয়ে দিতে পারে, তাহলে খুকি যখন প্রেগনেন্ট ছিল, একটা অসুস্থ অবস্থা ছিল, তখন কিন্তু তার শাশুড়ি 2-1 বেলা তাকে কাজকর্ম করে এগিয়ে দিতে পারতো না? দেয়নি কিন্তু। তাহলে খুকি এখন কেন দিবে? টিট ফর ট্যাট, বুঝতে হবে। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। খুকিকে তার শাশুড়ি টোটালি কোনো হেল্প করেনি, তাহলে খুকি এখন কেন করতে যাবে? অবশ্যই খুকি এই জায়গা থেকে লিগাল, সে 10টা কথা বলার রাইট রাখে, কারণ তার শাশুড়ি তার ক্ষেত্রে কোনো হেল্পই করেনি। আমি আপনাদেরকে এটার প্রমাণ ভিডিও ফুটেজ সহকারে দিব দর্শক একটু পর, সো আমি আগে আমার কথাগুলো শেষ করে নিই। তো তিশা আরও একটা জিনিস অনেকবার করে বলছে, মানে তিশার এখন জ্বালা যন্ত্রণা ধরে গেছে। কি জ্বালা যন্ত্রণা? যে খুকি তার শাশুড়ি কোনো খেদমত করে না, কিন্তু খুকি এখন সারাদিন তার মা বাপ ভাই বোনদেরকে ঘরে এনে ডেকে বসে বসে খাওয়ায়, পড়ায়, কিন্তু সে তার শাশুড়ি কোনো দেখভাল যত্ন করে না। তো এখানে আমি তিশাকে একটা উত্তর দিতে চাই। আচ্ছা, খুকি 3 সন্তানের মা, খুকির একটা সংসার আছে, খুকির বাসা বাড়ি আছে, খুকির তার স্বামীর প্রতি দায়িত্ব আছে। আচ্ছা, খুকির যে ছোটো বাচ্চা কাচ্চা আছে, আবার আবু তালহা তানহা আছে, এই যে সবার জন্য রান্নাবাড়া করে ছোটটা বাচ্চা মানুষের প্রতি কত দায়িত্ব থাকে, কত কাপড় চোপড় ধোয়া থাকে, অনেক কাজ থাকে। তো খুকি তো সব কাজ নিজের থেকেই করা লাগছে, এত কিছু সে কীভাবে মেনটেন করবে?
আবার উপর দিয়ে আপনারা বলছেন তার শাশুড়ি দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, সে তো আর নিতে না করেনি, সে কোনো এক সময় নিয়েছে, সে নিতেও, কিন্তু এই সম্পর্কটা আপনারা নষ্ট করেছেন, আপনারা নিজেরা নষ্ট করেছেন, আপনারা 3 বোন মিলে। তো এখন আপনারা বলছেন খুকি কেন তার মাকে নিয়ে থাকে। আচ্ছা, মাকে নিয়ে কেন থাকবে না এটা বলেন, থাকবে কেন এটা প্রশ্ন পড়ে, কেন থাকবে না এটা বলেন, আমি আপনাদের উত্তরটা দিয়ে দিই। কারণ খুকি তো উত্তর দিতে পারবেন না, তাকে তো এখন মুখে স্কচ টেপ মেরে দিয়েছেন, নাহলে তো তার চ্যানেল উড়িয়ে দিবেন। সো তার হয়ে আজকে আমি আপনার তার পক্ষপাতিত্ব করছি, উত্তর দিচ্ছি, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি। সো খুকি তার মাকে নিয়ে কেন থাকে? খুকি 3টা সন্তান আছে, তার সংসার আছে। খুকি যদি এখন 3টা সন্তানকে বারবার করে দেখাশোনা করে, 3টা সন্তানের খাবারের দায়িত্ব নেয়, তাহলে তার সংসারের যাবতীয় কাজ কে করবে? এই যে উঠান ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার রাখা, রান্না বাড়া করা, কয়টা দায়িত্ব সে পালন করবে? কয়টা করবে? একটা মানুষের 2টা হাত থাকে, তার শাশুড়ি তো তাকে কোনো হেল্প করবে না। যেমন আপনার শাশুড়ি এখানে কি করে দর্শক, পয়েন্ট টু বি নোটেড, ভালো মতো মনে রাখবেন। খুকির যে সন্তান আছে, যে তার যে ছোট বাচ্চাটা নতুন হয়েছে, তারপর যে তার আবু তালহাত আনা আছে, খুকির শাশুড়ি মনের ভুলেও 1টা ঘন্টার জন্য খুকির কোনো সন্তানকে নিজের কাছে রাখবে না। থাকে না যে না আমি দাদি হয়েছে, আমি আমার নাতিকে একটু রাখি, 1টা ঘন্টার জন্য একটু ধরে রাখি, তার সাথে খেলা করি, খুকি রান্না করুক না। দর্শক, 1টা ঘন্টার জন্য সে কোনো বাচ্চাকে ধরবে না। খুকির কোনো সন্তানকে 1টা ঘন্টার জন্য সে ধরবে না, 1 ঘন্টা অনেক বেশি বললাম, 1 মিনিটের জন্য ধরবে না। তাহলে এই খুকি কার কাছে তার সন্তানটাকে দিয়ে সে রান্না করতে যাবে? একটাবার আপনারা বুঝ দিয়ে বলুন তো। ধরুন খুকি রান্না করতে যাবে, সে তার ছোট বাচ্চাটাকে কার কাছে দিয়ে যাবে? মিচেন তো যে খেতে খামারে কাজ করতে, আবু তালহা তানহা তারা দুজনেই ছোট। তাহলে এই যে খুকি যে ছোট বাচ্চাটা, এই বাচ্চাটাকে তো একজনকে দেখা লাগবে, নাহলে বিছানা থেকে পড়ে যাবে, তার শাশুড়ি দেখবে না। এখন খুকি কার কাছে রেখে যাবে? তাহলে ঘরের কাজ কে করবে? যার কারণে খুকি বাধ্যগত তার মাকে নিয়ে এসেছে। এখন তার মা তার বাচ্চাগুলোকে মাঝে মধ্যে দেখে, তখন খুকি তাড়াতাড়ি করে তার ঘরের যাবতীয় কাজ শেষ করে দেয়। এই কষ্টটা আপনি বুঝবেন না তো, তার কারণ কি জানেন? তিশার লাইফটা চিন্তা করুন। তিশার ক্ষেত্রে কি হয়? তিশার যে ছোট ছোট সন্তান আছে, তান তাবিয়া, পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছেন নাজমা বেগম। এই যে তিশা ঘুম থেকে উঠে দুপুর 12টা 1টার দিকে, জোহরের নামাজ আগে সে ওঠেই না, তাহলে সকালবেলা তার নাস্তা কীভাবে খায়? এই যে তাবিয়া, তারপর তান, নাজমা বেগম এত আদর করে তান তাবিকে আপনারা কল্পনা করতে পারবেন না দর্শক। তান ঠিকমতো খেলু কিনা, তাবি ঠিকমতো খেলু কিনা, সকালে উঠে এসে বাচ্চাদের জন্য সে নাস্তা রেডি করে দেয়, এই বুড়া মানুষ। তাহলে তিশার কত বড় উপকার হয়ে গেলো দেখুন, যে তার যে আলাদাভাবে তান তাবির জন্য নাস্তা বানানোর লাগতো, সে কষ্ট তার আর নেই, পুরো দায়িত্ব নাজমা বেগম একা নিয়ে নিয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাপ্পি তিশা তারা যখন পদ্মার চরে কুয়াকাটা ঘুরতে যায়, তান কিন্তু আসে না, তান তার দাদির সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে, তান এতটা সিকিউর থাকে, এতটা ভালো থাকে সে তার দাদির সাথে, সে ওখানে পড়ে থাকে। তার মানে তার দাদি কিন্তু তিশাকে অনেক বড় একটা ব্যাকআপ সাপোর্ট দিচ্ছে, যে যার কারণে তিশা নিশ্চিন্তে তানকে তার দাদির কাছে রেখে পুরো বাংলাদেশ চড়ে বেড়াতে পারছে, ঘুরে বেড়াতে পারছে। কিন্তু এই সৌভাগ্য কি খুকির আছে? খুকি যদি আজকে একদিনের জন্য তার একটা সন্তানকে তার শাশুড়ির কাছে রেখে আসে, রাখবে না কিন্তু। তাহলে এটা কিন্তু খুকির জন্য অনেক বড় কষ্টের একটা কাজ, অনেক বড় একটা সাফারিংস খুকির জন্য। কিন্তু তিশা কিন্তু এটা বুঝবে না, কারণ তিশার যে শাশুড়ি, সেই তিশাকে অনেক সাপোর্ট দেয়, তান তাবিয়ে দায়িত্ব নিয়ে নিয়েছে, সে সন্তানগুলোকে নাজমা বেগম নিজের মতো করে লালন পালন করে। উপর দিয়ে দর্শক একটা কথা আমি বলি, তিশা একটা কথা বলছে, বারবার করে অভিযোগ আনছে যে আমি কিছু বলি নাই, কেন খুকি এগুলো বলবে, এইসব পাবলিক প্লেসে কেন বলবে? আরে ভাই, এই যে ইললজিক্যাল কথা বলে দর্শকদের চোখে ধুলা দিচ্ছেন, দর্শক আপনাদের চোখে যে সে ধুলা দিচ্ছে, সেটার উত্তরটা আমি দিয়ে দিই। এরপর তিশার আর লজ্জা থাকলে জীবনে ভিডিও দিতে আসবে না, নির্লজ্জ মহিলার মতো। কেন? তার ব্যাখ্যাটা দেই। তিশা বারবার বলছে খুকি কেন এগুলো বললো, কেন সে আমার সাথে ফাইট করলো, কেন করবে না, আগে এটার উত্তর খুঁজুন, আমি আপনাকে উত্তরটা দিয়ে দিই। আচ্ছা, আপনি পাবনাতে থাকেন, আপনি ওই বাড়ির বউ, আপনার ননদ মালয়েশিয়া থাকে, ফাতিহা নাজনীন। আমার প্রশ্নের উত্তরটা দিন তো। এই যে আপনিও তো আপনার শাশুড়ির জন্য কোনো দায়িত্ব পালন করেন না, আপনার কাপড় চোপড় আপনার শাশুড়ি ধুয়ে দেয়, আপনার ছেলে মেয়েকে আপনার শাশুড়ি লালন পালন করে, আপনি ঘুম থেকে দেরি করে উঠেন, যার কারণে থালা বাসন আপনার শাশুড়ি অনেক সময় ধুয়ে ফেলে, কারণ পারুঘলা সবসময় তো আসে না, তখন আপনার শাশুড়ি কাজকর্ম করে। এই যে আপনার শাশুড়ি এত কাজকর্ম করে, অসুস্থ থাকার পরেও, তার হার্টে সমস্যা আছে তারপরও এত কাজ করে, আপনার ছেলে মেয়েকে দেখে, আপনাকে রান্না করে খাওয়ায়, কোথায় একটাবারও কি ফাতিহা নাজনীন মালয়েশিয়াতে বসে ভাষণ দিতে বসেছে আমার ভাবি কোনো কাজ করে না, আমার মাকে অসহায় করে দিয়েছে, আমার মা একটা অসহায় মা, আমার মার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য আমার ভাবি পালন করে না? ভাষণ দেয় না কিন্তু।
ফাতেহা নাজনীনের কিন্তু আপনাকে নিয়ে কোনো চুলকানি নেই। হ্যাঁ, সে হয়তো আপনাকে দিয়ে ভিউ কামায়, কিন্তু আপনার নামে কিন্তু বদনাম করতে বসে না। বদনাম করলে সেটা আপনাদের মধ্যেই থাকে। অন ক্যামেরা কিন্তু ফাতেহা নাজনীন কিচ্ছু বলতে আসে না আপনাকে নিয়ে, কিন্তু সে সবই জানে যে আপনি কত বড় কুলাঙ্গার অপদার্থ, কিন্তু তারপরে আপনাকে কিছু অন ক্যামেরা বলতে আসে না, যার কারণে আপনারও প্রয়োজন পড়ে না আপনি ফাতেহাকে নিয়ে দুইটা কথা বলবেন। কিন্তু আজকে দেখুন, ফাতেহা যদি আপনাকে নিয়ে এরকম দুইটা কথা বলতো খোঁচা মেরে, আমার ভাবি তো কোনো কাজ করে না, সবই আমার মা করে, আমার মায়ের কোনো সেবা যত্নই ভাবি করে না, তাহলে কিন্তু আপনার গায়ে অনেক লবণ ডলা পড়ে যেত। তখন এই লবণ ডলার জন্য আপনি কিন্তু ঠিকই ফাতেহাকে নিয়ে দুটো ভিডিও বানাতে বসে যেতেনি, এতে কোনো সন্দেহ নাই। তা আপনি তো এই কাজটাই করলেন। আপনি যে বললেন যে খুকি কেন ভিডিও দেয়, দিবে না কেন, কারণ আপনি তো খোঁচান। এই যে স্বাভাবিক একটা পরিবেশ থাকে, যে যাই করেছে ভালো কথা, আপনি জুপ করে একটা ভিডিও নিয়ে বসে পড়লেন, খুকি এই করেছে, খুকি সেই করেছে, খুকি আমার মাকে দেখাশোনা করে না, আলাদা হয়ে গিয়েছে। দরকার কি ভাই এগুলো বলার? কারণ আপনি তো তাকে আলাদা হওয়ার জন্য বুদ্ধি দিয়েছেন, আপনি তো তাকে আলাদা করে দিয়েছেন। এখন আপনারা যদি তাকে নিয়ে বদনাম করেন, মিথ্যা কথা বলেন, একটা মানুষ তো অবশ্যই মানে অকারণে নিজের নামে মিথ্যা কথা দোষ বা দায়ভার নিবে না। যখন আপনি এতগুলো কথা বলবেন তার নামে, অবশ্যই খুকি তখন পাল্টা ভিডিও দিবে, এটাই স্বাভাবিক। খুকি সেটাই করেছে, ইনস্টিংক্ট নেচার বিহেভিয়ার বলা যেতে পারে এটা। এটা আপনি ততদিন বুঝবেন না যতদিন না ফাতেহা নাজনীন আপনাকে নিয়ে দুইটা দোষ বলবে, সেদিন আপনি ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে? তারপর খুকি যদি তার মার সাথে থাকে একবেলা, এটা আপনাদের অনেক গায়ে জ্বালা ধরে যায়। কিন্তু আপনারা যে প্রতি মাসে মাসে আপনার মার সাথে দেখা করতে পদ্মাচরে যান, সেটা তাহলে কার গায়ে না জ্বলে পারে দর্শক? একটাবার আপনারা ভেবে দেখছেন? তিশা প্রতি মাসে মাসে তার মার সাথে দেখা করতে যায়, আর খুকি যদি তার মার সাথে একবেলা দেখা করে, এটা অনেক বড় দোষ হয়ে যায়। কেন ভাই এরকম মানে বৈষম্য কেন? খুকি কি তার মা বাবার সাথে দেখা করতে পারবে না? এখন আপনার মা তো খুকিকে কোনো সাপোর্ট করে না, খুকির সন্তানদেরকে ধরে না, খুকিকে কোনো হেল্প করে না, অথচ আপনারা গেলে রান্না করতে পারে, মাথা ব্যথা ভালো হয়ে যায়, সব ভালো হয়ে যায়। খুকি যখন থাকে তখন সারাটা দিন একটা মোবাইল নিয়ে বুড়ি মানুষ ফোন চাপতে থাকে। নির্লজ্জ কোথাকার, এগুলো তো আসলে কীভাবে একটা বুড়ি মানুষ পারে চিন্তা করে দেখুন। একটা মুরব্বী মানুষ সারাক্ষণ একটা ফোন নিয়ে পড়ে থাকে, ওদিকে তার ছেলে বউ খালি রান্না করবে, এটা তার ডিমান্ড। কিন্তু কেন? যখন আপনার মেয়েরা আসে, আপনার নাতিরা আসে, তখন তো আপনি ভালো মতো দৌড়িয়ে রান্না করতে পারেন। একটা বার দর্শক আপনারা সবাই দেখবেন, তিশার মা কিন্তু এই অসুস্থ অবস্থাতেও তিশাদের জন্য রান্না করেছে। তিশারা কোনো হেল্প করেনি তার মাকে, অথচ দোষ হয় খালি খুকির। খুকি কেন রান্না করে না? তাহলে ভাই আপনার অসুস্থ মাকে দিয়ে আপনারা কেন রান্না করিয়েছিলেন? আপনারা বলতেন যে মা তোমার লাগবে না, আমরা করছি। এই কথা তো জীবনে বলেন নাই। খালি খুকির ক্ষেত্রে দোষ একটাই, রান্না না করলেই। এটা কোন ধরনের বৈষম্য? আর তিশার যদি এতই সমস্যা হয় যে খুকি কোনো হেল্প করে না, কোনো কাজকর্ম করে না, তাহলে ভাই এই যে দেখুন আপনার শাশুড়ির মানে নাজমা বেগমের যেমন একটা পার্মানেন্ট কাজের লোক আছে পারুল খালা, আপনাদের পদ্মাচরে তো দারিদ্র্য মানে অনেক মানুষ আছে, অনেক মানুষ এখনও গরিব। একটা কাজের লোক ঠিক করে দিন, সমস্যা কি? 5,000 10,000 একটা কাজের লোক ঠিক করে দিন, তাহলে ওই কাজের লোক সারাদিন আপনার মার সাথে থাকবে, কাজকর্ম করে দিবে, তাহলে তার খুকি করা লাগে না, তাই না? সমাধান তো হয়ে গেল। আজকে আপনার মায়ের যদি পারুল খেলা থাকে, আপনি একটা পারুল খেলা আপনার মাকে সেট করে দিন, আপনাদের দেশে সামর্থ্য আছেই। যদিও সামর্থ্য থাকলে মনও তো থাকা লাগে। আপনারা তো কিপটা, আপনারা জন্মের কিপটা। আপনারা সামান্য আপনাদের মায়ের ডাইনিং রুমে একটা ফ্যান লাগিয়ে দেন না, আর কাজের লোক কেমন ঠিক করে দিবেন? আপনারা হচ্ছেন কি জন্মের কিপটা, স্বার্থপর মেয়ে সন্তান। আপনাদের মা বাবার একটা কুলাঙ্গার স্বার্থপর লোভী সন্তান হচ্ছেন আপনারা, যারা খালি নিতে জানেন, দিতে জানেন না। দিতে জানলে, যেহেতু দেখছেন যে আপনাদের ভাবি কোনো কাজ করে না, খুকির ক্ষেত্রে এত দোষ বলছেন, খুকি এত খারাপ আপনাদের ধারাভাষ্য মতে, তাহলে একটা কাজের লোক সেট করে দিন, তাহলে তো আপনার মা ভালো থাকে। একটা কাজের লোক সেট করে দিতে পারছেন না কেন? ওই টাকার ভয়তে, যে টাকা দেওয়া লাগবে, এত লোভে চিন্তা করলে তো ভাই মামা করার প্রয়োজন আপনাদের নাই। তারপর দর্শক আরেকটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন? আপনারা সবাই একটা অভিযোগ করছেন যে তারা 3 বোন কোনো শ্বশুর শাশুড়ির সাথে থাকে না, শ্বশুর শাশুড়িকে আপ্যায়ন করে না, মানে তারা তাদের শ্বশুর বাড়ি যায় না। তো এই জন্য তারা এখন উত্তর দেওয়ার জন্য 3 বোন পাল্লা দিয়েছে কীভাবে? হাস্যকর জিনিস। তিশাকে দেখবেন, সে তার এই ভিডিওটা তার শাশুড়িকে কোলের মধ্যে ঢুকিয়ে তারপরে ভিডিও দিচ্ছে, সারাক্ষণ খালি শাশুড়ির সাথে গাদাগাদি করছে, শাশুড়ি হাত ধরে চাপাচাপি করছে, একবার রান ধরে চাপাচাপি করে, মানে সারাক্ষণ শাশুড়ির সাথে কসলাকসলি করছে, দেখাচ্ছে শাশুড়িকে কত ভালোবাসে, ওরে আল্লাহ। আর ওইদিকে সাবিনাকে দেখলাম, সে তার নানা শ্বশুর শাশুড়ি সবাইকে খাইয়েছে, 14 গোষ্ঠী ডেকেছে, শ্বশুরবাড়ির লোকজনকে, তার শাশুড়ি ননদ সবাইকে ডেকেছে, কিন্তু ওই একবেলা খাইয়ে পরের বেলাতে ঝাড়ু পিটা লাথি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। আর এদিকে ভিডিও দিয়েছে, আমার সাথে আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ থাকতে চায় না, চলে গেল। ভাই চলে যায় নাই, আপনি লাথি দিয়ে বের করে দিয়েছেন। এটা বলেন না কেন যে আপনি একদিনের বেশি আপনার শ্বশুর শাশুড়িকে খাওয়াবেন না?
রাখবেন না, আপনি শুধুমাত্র একবেলা খাইয়েছেন দর্শকদেরকে দেখানোর জন্য। আর ওইদিকে মিমের কথা কি বলবো, সেটা একদম ডিরেক্ট অ্যাকশন। সে একদম সবাইকে ধরে ডেকে, শারমিন, তার শাশুড়ি, বিল্লাল, তারপরে বিল্লালের বউ, সবাইকে ডেকে খাওয়াচ্ছে। আর রান্নার আইটেম দেখবেন, বাবারে বাবা, রান্নার আইটেম গুণে শেষ করা যাবে না, এত এত আইটেম করেছে। তার মানে 3 বোন এখন পাল্লা দিচ্ছে কে কার শাশুড়িকে শ্বশুরকে বেশি আপ্যায়ন করলো। যদিও দর্শক এগুলো লোক দেখানো, আপনাদেরকে উত্তর দেওয়া, আর কিছুই না। এখন মেইন মটো হচ্ছে কি দর্শক, খুকিকে এখন তিশা মানে প্রচুর পরিমাণে থ্রেট দিচ্ছে, কারণ তিশা এখন দেয়ালে তার পিঠ থেকে গেছে। সে ভালো মতো জানে খুকি যদি এরপর কোনো ভিডিও দেয় সে আর আসলে কিছু বলতে পারবে না, সে আটকে যাবে। কারণ খুকি যতটুকু কথা বলছে সে লজিক্যাল ওয়েতে কথা বলছে, সে কোনো আজে বাজে কথা বলছে না। সে যা বলছে একদম অথেন্টিক, পিওর অথেন্টিক কথা বলছে। আর তিশা বলছে মিথ্যা কথা, ঠিক আছে, যে কথাগুলো কোনো ভিত্তি নাই। সেই জন্য তিশা ভালো মতো জানে খুকি যদি এরপর কোনো কথা বলে আমি আটকে যাবে। এর জন্য খুকিকে হুমকি দিয়ে দিয়েছে, আমি তোর চ্যানেলটা একদম খেয়ে দিব রে, খেয়ে দিব। আর আপনারা খুকির অবস্থা জানেন, গরিব মানুষ, সো চ্যানেলটা না থাকলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। এই কারণে খুকিও কিন্তু আসলে চুপ হয়ে গেছে, সে আর কিছু বলবে না। কিন্তু আমি খুকিকে কালকেও বলেছি, আজকেও বলবো, এরকম মানুষের গোলামি, মানুষের চামচামি, মানুষের মুখাপেক্ষী না হয়ে উচিত যেই চ্যানেল নিয়ে আপনাকে এত ভয় দেখায় সেই চ্যানেলটাতে একটা থুতু দিয়ে তিশার গাল একটু থুতুটা মেজে দিবেন, যেন আপনার মুখের গন্ধটা তিশার গাল দিয়ে আসে। আর আপনি কষ্ট করে বিভিন্ন মানুষের ভিডিও দেখে একটা চ্যানেল নতুন করে খুলে সেটাতে ভিডিও দেওয়া শুরু করবেন, দেখবেন শান্তিতে ইউটিউব করতে পারবেন। কেউ আপনাকে বাধা দিতে আসবে না, কেউ আপনাকে হুমকি দিতে আসবে না। নিজের মতো করে নিজের অ্যাকাউন্ট চালাবেন, নিজের চ্যানেল চালাবেন, এটাতেই শান্তি। সো যাই হোক দর্শক, বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। আর সর্বশেষ বলেছিলাম একটা ভিডিও ফুটেজ দিব, যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম এই কথা যে তিশার জামা কাপড় তিশার শাশুড়ি ধুয়ে দেয়। এই প্রমাণটা কি? আপনারা কষ্ট করে তানজিলার চ্যানেলে যাবেন, তানজু নামের, সেখানে গিয়ে একটা ভিডিওর টাইটেল বলছি, এই ভিডিওর অমুক মিনিটে যাবেন। তো তানজিলার চ্যানেলে একটা ভিডিও আছে যে জীবনের প্রতিটা সমস্যার একটা সমাধান আছে, এরকম টাইটেল দিয়ে সে একটা ভিডিও দিয়েছে। তানজিল আর সাকিব বসে বসে ভাষণ দিয়েছে। ওই ভিডিওটা অন করে আপনারা কষ্ট করে 16 মিনিট 10 সেকেন্ড বা 20 সেকেন্ড থেকে দেখা শুরু করবেন, দেখবেন ওর মধ্যেই একটা জায়গায় তানজিলা বলে দিবে যে আমার মায়ের তো জামা কাপড় আমার মানে দাদি শাশুড়ি, মানে দাদি যে সে ধুয়ে দেয়, মানে তার তিশার যে শাশুড়ি নাজমা বেগম সে ধুয়ে দেয়, তানজিলা নিজের মুখে বলছে। সো তার মানে তিশার খালাম্মা আপনার কাপড় চোপড় তো আপনার শাশুড়ি ধুয়ে দেয়, কত বড় মহৎ কাজ চিন্তা করুন। কিন্তু খুকির জামা কাপড় কি আপনার মা একটা বেলা ধুয়ে দিয়েছে? বাদই দিলাম, কোনো বেলা ধুতে হবে না। খুকি যখন প্রেগনেন্ট ছিল, সে অসুস্থ ছিল, তখন কি আপনার মা একটা বেলার প্রয়োজন বোধ করেছে খুকিকে 1 গ্লাস দুধ গরম করে খাওয়াই? কাপড় চোপড় ধোয়া তো অনেক দূরের কথা, জীবনে কাজ করে দেয়নি। তাহলে আপনি আশাও করতে পারেন না খুকি এত কিছু করবে, কারণ আপনার মা সারাক্ষণ খালি বিছানায় শুয়ে পড়ে একটা মোবাইল চাপে। মুরব্বী মানুষ, এটা আসলে একটা মুরব্বী মানুষের সাথে যায় না। আপনি আপনার শাশুড়িকে দেখেন না এখন পর্যন্ত কীভাবে করে কাজকর্ম করে, কর্মঠ মানুষ, সারাক্ষণ কাজ করে, রান্না করে, কাপড় চোপড় ধয়, তান তাবিয়াকে খাওয়ায়, কত কিছু করে। কিন্তু আপনার মা এগুলো কী করে? সারাক্ষণ একটা বিছানাতে শুয়ে মোবাইল চাপতে থাকে। একদম বেমানান কাজ একটা মুরব্বী মানুষের সাথে। এখন আপনি বলবেন আবার ভিডিও নিয়ে এসে, আমার মা অসুস্থ, বমি করে, পিঠ ব্যথা। হ্যাঁ, অসুস্থ সবাই হয়, আপনার শাশুড়ি অসুস্থ হয় 2 দিন, পরে আবার সুস্থ হয়ে যায়, পরে আবার কাজে নেমে যায়। কিন্তু আপনার মা সারাদিনই বিছানাতে বসে একটা মোবাইল চাপতে থাকে। এটা কোনোদিন এই বয়সী মহিলার সাথে মানায় না, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি দর্শক, হয়তো বলবি দিশা আমার মায়ের মাজা ব্যথা, রান্নাও করতে পারে না। মাজা ব্যথা কি খালি খুকির বেলাতে হয়? যখন মিম গিয়েছিল, যখন আপনি যান, যখন সাবিনা যায়, তখন আপনার মা কীভাবে চুলার পারে বসে ঘন্টা পর ঘন্টা রান্না করতে পারে, তখন মাজা ব্যথা করে না? যখন মিম তার ছনার ঘর বানাচ্ছিল, তখন আপনার মা কীভাবে মাজা ব্যথা নিয়ে এত ভারী ভারী টিন এই ঘর থেকে ওই ঘরে টেনে নিয়ে যাচ্ছিল, তখন মাজা ব্যথা করেনি? শুধুমাত্র খুকির বেলা রান্না করতে আসলে কি তার মাজা ব্যথা, পাও ব্যথা শুরু হয়ে যায়? এগুলো মানুষ সবাই বুঝে। কিছু শাশুড়ি আছে এরকম যারা ছেলের বউদেরকে খালি নির্যাতন করতেই পছন্দ করে, আপনার মা সেই রকম। যাই হোক দর্শক, এর বেশি কিছু বললাম না, কারণ আপনাদের চোখের সামনে সব কিছু আছে, প্রমাণও আপনাদের সামনে আছে, আপনারা নিজেরা সব কিছু দেখে নিতে পারবেন। সো এর বাইরে আমার বলার কিছুই নেই দর্শক। এই ছিল আমার আজকের ভিডিও। আজ এখান থেকে বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।